ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টিয়াস ব্লগস। তো অনেক দিন পর একদম সদ্য ঘুম থেকে ওঠার পরেই ভিডিও করছি। তার কারণ হচ্ছে আজকে আমরা আবার একটু ঘুরু করতে যাব। ঘুরু নয় বলতে পারো, একটু শ্যুটই আছে, শ্যুট করতে যাব। তো দেখতে পাবে আস্তে আস্তে কী করছি না করছি। তো আকাশের ওপর আমার বিন্দুমাত্র ভরসা নেই, জানি না আকাশের কী মেহেরবানি হবে আমাদের ওপর। তো কোথায় যাব, কি করব গিয়ে সব তোমরা ব্লগে দেখতে পাবে। এখন আর কিছু বলছি না, ইটস সিক্রেট। তো সবাইকে বলি শুভ সকাল, গুড মর্নিং, যেহেতু সকাল উঠে ইন্ট্রো দিচ্ছি। আর সবাইয়ের দিনটা খুব 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 ভালো যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। চলে এসেছি সৌরিন অনির্বাণদা, বিধ্বস্ত অবস্থা, কারণ লঞ্চটা ভীষণ উঁচু ছিল। শাড়ি পরে ওঠাটা খুব ডিফিকাল্ট। রেডি তো হয়ে গেছি, এবার লঞ্চে করে চলে যাচ্ছি। লঞ্চের দৃশ্য। হাওড়া থেকে লঞ্চে ওঠার পর আমরা এখন এই চলেই যাব আপনার শালকিয়ার বাধাঘাট পর্যন্ত। প্রথমে বাধাঘাট স্টপেজ আসবে, তারপর ব্রিজের তলা দিয়ে সুন্দর দৃশ্যটা দেখাবো আপনাদের। অসম্ভব সুন্দর লাগে ব্রিজের তলা দিয়ে যেতে, আবার ভয়ও লাগে। তো যাই হোক, তো এখান দিয়ে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য, যেটা অসম্ভব ভালো লাগে দেখতে। পুরো গঙ্গাটা কতটা বড়, আমার ভীষণ ভয়ও লাগছিল ভিডিওটা করতে। মনে হচ্ছিলো এই যদি ফোনটা পড়ে যায় তো। সম্পূর্ণ নয়, তার সত্ত্বেও মায়ের মুখগুলো অসম্ভব সুন্দর। আর এই যে এখানে অনির্বাণদার পোজ দেওয়া চলছে, আর এই যে আমাদের ক্যামেরাম্যান, সুন্দর ক্যামেরাম্যান, নানাভাবে পোজ দিচ্ছে। আর এই হচ্ছে ঠাকুরের পাঠাতনগুলো তৈরি হচ্ছে, কাঠামোগুলো তৈরি হচ্ছে। বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে অনির্বাণদা বাড়ি চলে গেছে ট্রেনে করে। আর খুব খিদে পেয়েছিল বলে একটু খাবারও কিনে নিয়েছি। ওই যে দোকান দেখতেই পাচ্ছ দূরে। ইনি এখন চুল ঠিক করছে। বিধ্বস্ত অবস্থাতে ওকে সব কিছু ঠিক রাখতে হয়। তো এবার বাড়ি গিয়ে একটু গিলি কুটি ভিডিও করা, শ্যুট, মানে কয়েকটা ফটো তুলেছি বেশ সুন্দর সুন্দর। আর ছবিগুলো অবশ্যই তুলে দিয়েছে সৌরিন, ও তো ভীষণ ভালো ফটোগ্রাফার। তো যাই হোক, তো সব সেরে এখন ভীষণ টায়ার্ড। কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমার পুরো ভিডিওতে তোমরাও হয়তো সেই জিনিসটা রিলেট করতে পারবে, কারণ তোমরা প্রত্যেকে বাঙালি, বা আদার্স যারা আছো তারাও বাংলার এই দুর্গাপুজোটাকে সবাই এনজয় করে। তো মায়ের অর্ধেক কাঠামো দেখেও একটা ভীষণ কীরকম আগমনী মনে হচ্ছিল। তো ভীষণভাবে নিজেকে কোথাও না কোথাও মনে হচ্ছে আর মাত্র 60 দিন, কবে যে শেষ হবে দিন গোনাটা, এক্ষুনি যে পুজোটা চলে আসবে। অনেক তোড়জোড়, অনেক রকম প্রস্তুতি, সব মিলিয়ে মিশিয়ে মা আসেন। আর হাতে গুনতে না গুনতেই 5টা দিন যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো এই 5টা দিনের আনন্দের জন্য এতগুলো দিনের অপেক্ষা, 365 দিনের, আর তার সাথে এত তোড়জোড়। সময়টা কিছুক্ষণের, বাট তাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা দেখে সবাই পুজোর দিনগুলো আরও তাড়াতাড়ি কাউন্ট করো, যদি মা আরও তাড়াতাড়ি চলে আসেন, মানে এই 60টা দিনও যদি আরও তাড়াতাড়ি করে কেটে যায়। আর সবাইকে বলে রাখি যে তোমরাও যদি কুমোরটুলি শ্যুট করতে চাও, যেটা আমি নিজে করে এসেছি, সবাই 2-2:30টার পর যাও। তো ওই টাইমটাতে একটু ভালো টাইমও পেয়ে যাবে। রোদ্দুরটাও কম ছিল, তো এই টাইমটা খুব ভালো ছিল শ্যুট করবার জন্য। এটাও লাস্ট একটা কথা বলার ছিল। তারপর বাকি আর কি, ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে লাইক,
কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অফকোর্স যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার, শুভরাত্রি।